বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহ। গত ভিডিওতে আমি অটোক্যাডের বেসিক কিছু ইন্টারফেস নিয়ে কথা বলেছিলাম। আজকে পরবর্তী ভিডিওতে আরও বিশেষ কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা পূর্বের ভিডিওটি দেখেননি, আমার ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। অটোক্যাড ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করে আপনি একটি ড্রয়িংয়ে ঢুকে যাবেন। এখান থেকে আমি গত ভিডিওতে কিছু বিষয় দেখিয়েছিলাম, তার মধ্যে এই যে মেনু বারটি আছে, কুইক অ্যাক্সেস টুলবার, এটি রিবনের নিচে আছে। এটাকে আমি যদি উপরে ওঠাতে চাই, শো অ্যাবাভ দ্য রিবন, তাহলে এটা উপরে উঠে যাবে। এরপরে এখানে আপনারা রিবন দেখতে পাচ্ছেন। এই রিবনে প্রত্যেকটা এক একটা সেকশন, আপনারা যদি মাউজের লেফট ক্লিক করে ড্র্যাগ করে টেনে বাইরে নিয়ে আসেন, তাহলে আপনারা দেখবেন যে প্রত্যেকটা সেকশনে এগুলো এক একটা প্যানেল। ধরুন এখানে আমি সবগুলো প্যানেল বাইরে নিয়ে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে ড্র প্যানেল। এই ড্র প্যানেলের ভিতরে আমি যদি এই যে অ্যারোটাতে ক্লিক করি, তাহলে এটা সম্পূর্ণটা শো হবে। তো কোনো অবজেক্ট ড্র করার জন্য ড্র রিলেটেড যা কিছু আছে, যতগুলো কমান্ড আছে, সবগুলো আপনারা এখানে পাবেন। ড্র করার পরে আপনি যখন এগুলো মডিফাই করবেন, এই মডিফাইয়ের জন্য এই মডিফাই প্যানেলে যে বিষয়গুলো আছে সবগুলো এই মডিফাই প্যানেলে পাবেন। এরপরে আছে ব্লক প্যানেল। ব্লক রিলেটেড সব কিছু কমান্ড এখানে পাবেন। এরপর হচ্ছে অ্যানোটেশন প্যানেল। অ্যানোটেশন রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে প্রপার্টিস প্যালেট। এই প্রপার্টিস প্যালেট থেকে আপনারা প্রপার্টিস রিলেটেড, মানে কোনো অবজেক্টের যে প্রপার্টিস আছে সেটি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এখান থেকে এটা লেয়ার প্যানেল। এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। এই প্রপার্টিস প্যানেল থেকে প্রপার্টিস চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ইউটিলিটিসের ভিতরে আপনারা পাবেন মেজার, আইডি পয়েন্ট, পয়েন্ট স্টাইল। এগুলো ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে ক্লিপবোর্ড। আমরা যখন কপি পেস্ট করি বা কাট করি, সেগুলো এই ক্লিপবোর্ড প্যানেলের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এরপর হচ্ছে ভিউ প্যানেল। ভিউ রিলেটেড বিষয়গুলো এখান থেকে কন্ট্রোল করবেন। এবং এটা হচ্ছে গ্রুপ প্যানেল, গ্রুপ আনগ্রুপ, এটা তো বললাম অ্যানোটেশন প্যানেল। তো এইগুলো আপনি যখন স্ক্রিনে নিয়ে আসবেন, এগুলোকে আবার যখন আপনি রিবনে নিয়ে যেতে চাইবেন, তখন আপনারা কি করবেন, এটার উপরে জাস্ট হোভার করবেন। হোভার করার পরে ডান কর্নারে এখানে টোগল ওরিয়েন্টেশন, এটাতে যদি টোগল ওরিয়েন্টেশনের উপরে আছে হচ্ছে রিটার্ন প্যানেলস টু রিবন। রিটার্ন প্যানেলস টু রিবনে ক্লিক করলে এটা রিবনে চলে যাবে। এরপরে এভাবে করে আপনারা সবগুলো রিবনে পাঠিয়ে দিবেন। তো আপনি এটা আগে করলে সমস্যা নেই, এটার যে এক্সিস্টিং যে জায়গাটা ছিল সেই জায়গাটাই কিন্তু সে দখল করবে। আমি যদি আগে ব্লক দেই, পরে লেয়ার দেই, এটা কোনো ইস্যু না, যে যার জায়গায় ঠিকঠাক বসে যাবে। সবগুলো বসে গেল। এটা হচ্ছে হোম ট্যাবের যেই প্যানেলগুলো ছিল সেগুলো। এটা হচ্ছে ইনসার্ট ট্যাব। এটার ভিতরেও সেমভাবে এই প্যানেলগুলো রয়েছে। তো আপনারা নিজে নিজে চেষ্টা করবেন প্রত্যেকটা প্যানেলের ভিতরে, ট্যাবের ভিতরে আপনার আলাদা আলাদা এই প্যানেলগুলো রয়েছে। এরপরে আমরা যখন একটি অবজেক্ট ড্র করতে যাব, ধরুন লাইন নিলাম। লাইন নেওয়ার পরে দেখুন এই যে স্ন্যাপ হচ্ছে, এটাকে যদি আমি অফ করতে চাই, তাহলে আমরা যদি এখান থেকে গ্রিড স্ন্যাপ, এটা অফ করতে চাইলে স্ন্যাপ সেটিং,
আমরা স্ন্যাপ অন বা অফ করতে পারবো হচ্ছে F9। F9 এ প্রেস করলে স্ন্যাপ অফ হবে, অন হবে। এখন যদি আমি আবার F9 প্রেস করি তাহলে স্ন্যাপটা অফ হয়ে যাবে, স্ন্যাপ অফ। এরপরে আমরা একটা লাইন ফ্রি হ্যান্ডে ড্র করলাম, করার পরে রাইট ক্লিক করে বের হয়ে আসলাম। এখন এটার মিড পয়েন্টে আমি একটি লাইন ড্র করতে যাচ্ছি। আমি আবার লাইনে যাব, যাওয়ার পরে মিড পয়েন্টটা ধরতে চাচ্ছি, কিন্তু মিড পয়েন্টটা ধরছে না। এটার এই পাশ থেকে এন্ড পয়েন্ট ধরছে এবং এই পাশ থেকে এন্ড পয়েন্ট ধরছে, কিন্তু মিড পয়েন্টটা ধরছে না। তো এখন মিড পয়েন্টটা যদি আমি শো করাতে চাই তাহলে আমাকে যেতে হবে এই অবজেক্ট স্ন্যাপে যে অবজেক্ট স্ন্যাপ সেটিং, স্ন্যাপ সেটিংয়ে গিয়ে এখানে আপনারা দেখতে পাবেন যে অবজেক্ট স্ন্যাপ মোডস, এখানে কয়েকটা জিনিসে টিকমার্ক দেওয়া আছে, বাকিগুলোতে টিকমার্ক দেওয়া নেই। এন্ড পয়েন্ট, এক্সটেনশন, ইন্টারসেকশন, এখন সেন্টার, বাকিগুলো কিন্তু শো করছে না। এখন যদি আমি মিড পয়েন্টে ক্লিক করি, করার পরে ওকে দেই, এখন যদি আমি এই মিড পয়েন্টের কাছাকাছি এসে বা একটু নির্দিষ্ট দূরত্বে থাকি, থাকার পরে যদি এখানে হোভার করি, দেখুন মিড পয়েন্টে কিন্তু শো করছে। এখন আমি এই মিড পয়েন্টে আমার এই লাইনটি ড্র করতে পারবো। এখন আমি যদি একটু ডানে বা একটু বামে নিই তাহলে লাইনটা কিন্তু বাঁকা হচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমি সোজাভাবে লাইনটি ড্র করতে যাচ্ছি, তাহলে আপনাকে অর্থ মোড অন করতে হবে। অর্থ মোড অন করার জন্য আপনি কিবোর্ডের F8 প্রেস করবেন, তাহলে অর্থ মোডটি অন হয়ে যাবে। এটা সবসময় এখন 90 ডিগ্রিতে স্ন্যাপ করবে। দেখুন আমি যদি ডানে যাই তাহলে ডানে সোজা ড্র হবে, উপরে গেলে উপরে সোজা ড্র হবে, বামে গেলে বামে সোজা ড্র হবে এবং নিচে গেলে নিচে সোজা ড্র হবে। এখন আমি যদি আবার F8 প্রেস করি তাহলে এখন আমি কিন্তু যে কোনো দিকে বা যে কোনো অ্যাঙ্গেলে এটা ড্র করতে পারি। তো এখন আমি আবার F8 প্রেস করে আমি এখানে একটা লাইন ড্র করে নিলাম। মাউজের রাইট ক্লিক করে এন্টার প্রেস করে আপনারা কমান্ড থেকে বের হতে পারবেন, অথবা আপনি কমান্ডে থাকা অবস্থায়, ধরুন আমি এখানে কমান্ডের ভিতরে আছি, আমি একটি লাইন ড্র করলাম, করার পরে আমি এস্কেপ প্রেস করলেই এই কমান্ড থেকে বের হয়ে আসব। তো এই ছিল আপনি কমান্ডে কিভাবে কাজ করবেন এবং কমান্ড থেকে বের হবেন, এবং অর্থ মোড এবং স্ন্যাপ সেটিং। এরপরে আমাদের এই যে তিনটা লাইন আছে কাস্টমাইজেশন, এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে যে এই জিনিসগুলো টিকমার্ক দেওয়া আছে এগুলো আপনারা এখানে দেখতে পাবেন, আর যেগুলোতে টিকমার্ক নেই সেগুলো এখানে দেখতে পাবেন না। এখন আমি যদি লাইন উইথে ক্লিক করি, লাইন উইথে ক্লিক করলে লাইন উইথটা এখানে চলে আসছে, এটা হচ্ছে লাইন উইথ। তো আমি এখন এটা যদি অন করে দিই, দেওয়ার পরে লাইন উইথটা কি, লাইন উইথ হচ্ছে আপনার একটা লাইনের থিকনেস। এটাকে যদি ক্লিক করে আমি এই বাই লেয়ারে ক্লিক করে, এখান থেকে আমি যদি একটু মোটা করে দিই 0.30, দেখুন এই লাইনটি কিন্তু একটু মোটা হয়েছে। আমি যদি আরেকটু ভালো করে দেখানোর জন্য এখানে ক্লিক করে এরকম দিই, তাহলে দেখুন এই লাইনটা কিন্তু মোটা হয়েছে। তো এইভাবে আপনি লাইন উইথটা কন্ট্রোল করতে পারেন। তো ভিডিওটি দীর্ঘ হচ্ছে, আমি পরবর্তী ভিডিওতে এখন যতটুকু দেখালাম তার পরবর্তী বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। অনেক বড় ভিডিও হয়ে গেলে আসলে দেখার মন মানসিকতা থাকে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটস পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।